আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি অপশক্তি সক্রিয় রয়েছে এবং এর অংশ হিসেবে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রার্থীদের লক্ষ্য করে সহিংসতা ও নাশকতার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে পটুয়াখালী ৩ আসনের বিএনপি থেকে বহিষ্কৃত এক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে প্রশাসনের কড়া নজরদারির আহ্বান জানিয়েছেন তিনি। রোববার ২৫শে জানুয়ারি নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নূর এসব অভিযোগ তুলে ধরেন। পোস্টে তিনি লেখেন, দেশে সংকট সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে ফায়দা নিতে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালে দেশি বিদেশি অপশক্তি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত প্রার্থীদের টার্গেট কিলিংয়ের পাশাপাশি সভা সমাবেশ নাশকতা সৃষ্টির মিশন নিয়েছে। এক্ষেত্রে তারা ভোটের ফাঁদে বিভিন্ন আসনের প্রার্থীদের ব্যবহার করছে। নূর লিখেন, পটুয়াখালী ৩ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত বেপরোয়া স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে নজর রাখার আহ্বান জানাচ্ছি। গতকাল রাতে লিফলেট নিয়ে পানপট্টি যাওয়ার পথে রাতের অন্ধকারে আমার এক নেতার ওপর অতর্কিত হামলা করে আজকে সন্ধ্যার পরও চিকনিকান্দি থেকে আসার পথে ডাকুয়া শুলুলিজ বাজারে একটু আগে অন্ধকারে তার লোকজন পরিচয়ে আমাদের পথরোধ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টিতে স্লোগান দেয়। আমরা কৌশলে ঝামেলা এড়িয়ে আসি। উল্লেখ্য, পটুয়াখালী ৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক শাহ আলম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবু বকর। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে এবং একই সঙ্গে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগও বাড়ছে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।